আমার নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখুন, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখুন, হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কত সাহাবী তাদের নিজের জীবনকে কুরবানি করে দিয়েছে। এমনকি যারা এমন সাহাবী ছিল যারা নতুন বিবাহ করে বাসর ঘরে গিয়েছেন, বাসর ঘরে যাওয়ার পরে কানে এসেছে আমার নবী বিশ্ব নবী জিহাদের ময়দানে লড়াই করতেছে, কাফিরদের সাথে লড়াই চালিয়ে যাচ্ছে। এমন সময় আমার বন্ধুগণ বাসর ঘর থেকে সাহাবী নিজের বাসর ঘর থেকে গোসল ফরজ ছিল, গোসল ফরজ থাকা সত্ত্বেও গোসল না করে আল্লাহর দ্বীন হেফাজতের জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, আমার নবীজিকে রক্ষা করার জন্য জিহাদের ময়দানে অংশগ্রহণ করে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘরে গেলেন। বাসর ঘরে স্বামী স্ত্রী তাদের ভালোবাসা বিনিময় করলেন। গোসল ফরজ হয়ে গেল গোসলের জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গোসলখানায় গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইতিমধ্যে কে যেন ঘোষণা দিয়ে বলে, ইতিমধ্যে কে যেন ঘোষণা দিয়ে বলে, ওই দিকে উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের মুশরিকদের সাথে লড়াইয়ের মধ্যে শরীক হয়ে গিয়েছেন। আমার নবী শাহাদাত বরণ করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইতিমধ্যে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়গুলো এবার স্ত্রীর হাতে দিয়ে বললেন, প্রাণের স্ত্রী গো, প্রাণের স্ত্রী গো, আর আমাকে আটকে রেখো না, এখানে আর থাকার সময় নাই, আমাকে বিদায় দিয়ে দাও। আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শহীদ হয়ে গেছে, এখানে আমার আর থাকার সময় নেই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে দূর মেরে তিনি জিহাদের ময়দানে শরীক হয়ে গেলেন। উহুদ প্রান্তে সেখানে জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে সংগ্রামে তিনি ঝাঁপিয়ে পড়লেন। কাফেরদেরকে কচুকাটা করতে করতে এক পর্যায়ে কাফেরদের আঘাতে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কেমন ঈমান চেতনা ছিল তাদের, কেমন ঈমান ছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কাফের মুশরিকদের সাথে এমন সময় তিনি যুদ্ধে লিপ্ত হলেন। নিজের নববধূকে ঘরে রেখে যখন শুনতে পাইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সাহাবী নিজের মনকে প্রশ্ন করে, তোমার সেই রাসূল সেটা কি সবচাইতে তোমার কাছে প্রিয়, নাকি স্ত্রী তোমার কাছে বেশি প্রিয়? সম্মানিত উপস্থিতি, রাসূলের ভালোবাসায়, আল্লাহর দ্বীনের ভালোবাসায়, রাসূলের প্রেমিক হয়ে রাসূলের ভালোবাসায় নববধূকে সেখানে রেখে এমন একটি স্ত্রী যাকে সর্বপ্রথম বাড়িতে নিয়ে আসলেন, সর্বপ্রথম মিলন হলো, গোসল করার সময় হয় নাই, গোসল না দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই করতে করতে শহীদ হয়ে গেলেন। জিহাদ শেষ হয়ে গেল, যুদ্ধ সংগ্রাম শেষ হয়ে গেল, জিহাদ শেষ হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঘাতপ্রাপ্ত হলেন, মাথার ভিতরে হেলমেট ঢুকে গিয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার শহীদ সাহাবীদের তাদের দেহকে একত্রিত করা হোক, আর যারা ক্ষতবিক্ষত হয়েছে তাদের এই দেহগুলোকে এক জায়গায় একত্রিত করা হোক। এক পর্যায়ে সাহাবায়ে কেরামদের লাশ যখন একত্রিত করা হচ্ছিল, সমস্ত লাশ যখন এক জায়গায় করা হচ্ছিল, এমন সময় একজন মহিলা এসে আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটি আবেদন। আমার স্বামী আজকে আমার সাথে প্রথম বাসরঘর করেছে। বাসরঘর করার পরে সে আমার সাথে বাসর করার পরে গোসল ফরজ ছিল, গোসল ফরজ ছিল, গোসল করতে না পেরে যখন সে শুনতে পেরেছে আপনার, যখন সে শুনতে পেরেছে বিশ্ব নবীজি উহুদের ময়দানে জিহাদের মধ্যে শামিল হয়ে গেছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই খবর যখন পেয়েছে, মহিলাটি বললেন,
নবী গো, আমার স্বামী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল না করে জিহাদের ময়দানে সে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি শহীদদেরকে গোসল দিতে হয় না। ইসলামের বিধান হলো শহীদদেরকে গোসল ছাড়াই যেই কাপড় ছিল সেই কাপড়ে দাফনের ব্যবস্থা, কাফনের ব্যবস্থা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মহিলাটি এইবার আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার আবেদন, আমার স্বামীকে আপনি একটু গোসল করিয়ে গোসলের ব্যবস্থা করে দাফন কাফন করবেন, কারণ তার উপর গোসল ফরজ ছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথা যখন মেয়েটি বললেন, মহিলাটি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সাহাবীর লাশ সন্ধান করার জন্য নির্দেশ প্রদান করলেন। এই দিকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন। জিবরিল আমিন বিশ্বনবীকে জানিয়ে দিলেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবীর কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী চলে আসলো, খবর চলে আসলো, নবী গো, যেই হানজালা নবীর ভালোবাসায়, ইসলামের ভালোবাসায় নিজের গোসল ফরজ হওয়া সত্ত্বেও গোসল করতে পারে না, গোসল না করে ইসলামের ভালোবাসায়, নবীর ভালোবাসায় সে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে। ওই হানজালার গোসলের ব্যবস্থা দুনিয়ার এই সামান্য নগণ্য পানির মাধ্যমে হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক জান্নাতি পানির মাধ্যমে গোসলের ব্যবস্থা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে যখন এমন তথ্য আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসলো, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইতিমধ্যে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহকে যখন উপস্থিত করা হলো, দেখা গেল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা থেকে, চুল থেকে পানি টপ 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 করে পড়তেছিল। এর দ্বারা স্পষ্ট হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন যে, আল্লাহ পাক যে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ফেরেশতার মাধ্যমে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসলের ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে নবীজিকে জানিয়ে দিলেন, তার স্পষ্ট প্রমাণ হয়ে গেল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুল দিয়ে টপ 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 করে পানি প্রবাহিত, পানি পড়াটার মাধ্যমে স্পষ্ট হয়ে যায় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ফেরেশতার মাধ্যমে গোসলের ব্যবস্থা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অনার্থক তো দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার গোলামি করার জন্য দুনিয়াতে প্রেরণ করছেন। আর আপনার আমার যে হাত, আপনার আমার হাত, চোখ, মুখ, পা ইত্যাদি, এগুলো দান করছেন কে? যদি ঈমান থেকে থাকে আল্লাহর নামটা একটু জোরে করে বলতে হবে। আপনার আমার হাত, পা ইত্যাদি এগুলো দান করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। আবার আল্লাহ পাক বলেন, বান্দা, তোমার সাথে আমার একটি চুক্তি বিনিময় হয়েছে, তোমার সাথে আমার একটি লেনদেন হয়েছে। সেই লেনদেনটা কি? আল্লাহ তাআলা লেনদেন কি করলেন, মুমিনের সাথে কি চুক্তি বিনিময় করলেন, জানার দরকার আছে না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাকে আমাকে জান মাল যেমন আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুমিন বান্দার কাছ থেকে জান মালকে ক্রয় করে নিয়েছি। কিসের বিনিময়ে?
মুমিন বান্দার জান মালকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিলাম, মুমিন বান্দাকে কি দান করব? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান মালের বিনিময়ে মুমিনদের জান মালকে ক্রয় করে আমি মুমিন বান্দাদের জন্য বরাদ্দ দিয়ে দিলাম জান্নাত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের সাথে লেনদেনের কথা বলেছেন, মুমিন বান্দাদের সাথে একটি ক্রয় বিক্রয়ের কথা বলেছেন। আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জান মালকে ক্রয় করে নিয়েছি বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার জান মালের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে দান করব জান্নাত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জান্নাতটা কিভাবে পাবো? কোন পথে আল্লাহর রাস্তায় আমরা জানমালকে আল্লাহ পাকের জান্নাতের বিনিময়ে লেনদেন করব? আল্লাহ রাব্বুল আলামিন সে পথের কথা ঘোষণা দিয়ে বলেছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বান্দারা জিহাদ করবে, কিতাল করবে, লড়াই করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন নবীজি কাফের মুশরিকদের সাথে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের জন্য আবার নবী লড়াই চালিয়ে গিয়েছিলেন। সাহাবায়ে কেরামগণ নবীজির সাথে থেকে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ সংগ্রাম চালিয়ে গিয়েছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুগের পরে যুগ, শতকের পরে শতক চলতেছে। মুসলমানরা ইমানদার মর্দে মুজাহিদ আল্লাহ পাকের জান্নাত পাওয়ার আশায় আল্লাহ রাস্তায় লড়াই চালিয়ে যাচ্ছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখনো পর্যন্ত আপনি আমি যদি মনে মনে এই চিন্তা করি আমিও তো আল্লাহ পাকের জান্নাত পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পেতে চাই, আল্লাহর জান্নাতকে ক্রয় করতে চাই, কিভাবে আল্লাহর জান্নাতকে পাবো, কিভাবে আল্লাহর জান্নাতকে আমরা গ্রহণ করব, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতকে লাভ করব? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি এখন কাফের মুশরিকের বিরুদ্ধে যারাই সংগ্রাম চালিয়ে যাচ্ছে তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধের সংগ্রামে আপনাকে আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে। যেমন ফিলিস্তিনের মুসলমানরা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ সংগ্রাম চালিয়ে যাচ্ছে, ইহুদিদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা কাফেরদের সাথে যুদ্ধ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এই আয়াতের মাধ্যমে স্পষ্ট হয়ে যায় ওই সমস্ত মানুষ তো সাধারণত মৃত নয়, বরং আল্লাহ পাকের কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে স্পষ্ট হয়ে যায় তারা আল্লাহ পাকের কাছে শহীদ এবং তারা জান্নাতের মেহমান। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমানদের পবিত্র জায়গা বাইতুল মুকাদ্দাসকে হেফাজতের জন্য, রক্ষা করার জন্য ফিলিস্তিনের মুসলমান যেভাবে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাদের যদি দুনিয়ার লোভ লালসা থাকতো, তাদের যদি দুনিয়ার সম্পদে লোভ লালসা থাকতো, তাহারা ইচ্ছা করলে অনেক সম্পদের মালিক হতে পাইতো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইহুদিদের টাকা কমতি নাই, ইহুদিদের সম্পদের কমতি নাই। ফিলিস্তিনের মুসলমানরা শুধুমাত্র যদি তারা বলতো আমাদের টাকার দরকার, সম্মানের দরকার, আমাদের ক্ষমতার দরকার, আমরা ইসলাম বুঝি না, এইরকম ভাবে যদি তারা এমন দাবি করত, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফিলিস্তিনের মুসলমানদেরকে ওই ইহুদি সন্ত্রাসরা তারা টাকা দিয়ে কিনে ফেলতো, টাকা দিয়ে তাদেরকে ডুবিয়ে ফেলে দিত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফিলিস্তিনের মুসলমানরা তারা ইহুদিদের সাথে কোনো আপোষ করে নাই, খ্রিস্টানদের সাথে কোনো আপোষ করে নাই। ইসলাম আছে, ইসলাম থাকবে, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস কিয়ামত পর্যন্ত থাকবে, সেটাকে হেফাজত করতে হবে, হেফাজত করবে আল্লাহ পাক, ওসিলা হবে ইমানদার। এই তামান্না নিয়ে ফিলিস্তিন
ফিলিস্তিনের মুসলমানরা যেমন এ যাবৎ পর্যন্ত তারা রক্ত দিল, জীবন দিল, আমার ভাইরা আমার বন্ধুগণ, ওই ফিলিস্তিনের মুসলমানদের সাথে আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হয়ে যদি ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, জিহাদের জন্য যদি ডাক আসে, আলেম ওলামাগণ যদি আপনাকে আমাকে জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে, আলেম ওলামাগণ যদি জিহাদের জন্য আহ্বান করে, কোন কোন ভাই আছেন ফিলিস্তিনের পক্ষ হয়ে, ইসলামের পক্ষ হয়ে, মুসলিম মুসলমানদের পক্ষ হয়ে নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করবেন, তো হাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। ইসরাফিল ভাই, রক্ত কি ঠান্ডা হলো নাকি? এতগুলো মানুষ আছে, স্লোগান হবে, কি বলেন ভাই? স্লোগান হবে কি হবে না? মুসলমানের মূলত শামশির, মুসলমানের তরবারি, এটাই তো তাকবীর। মুসলমান কোনোদিন তরবারির মাধ্যমে জিহাদে বিজয় অর্জন করে না। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন মূলত তাকবীরের স্লোগানে, ঈমানি চেতনা নিয়ে। চিৎকার দিয়ে বলুন ঠিক কি না? তাকবীর দেওয়া যাবে ইনশাআল্লাহ? তাকবীর দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, ফিলিস্তিন 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 ফিলিস্তিন, ইসরাইল 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 ইসরাইল, লিল্লাহি তাকবীর। এই তো মাশাআল্লাহ আছে, বোঝা যাচ্ছে চেতনা আছে, ইমানি বল আছে, কি বলেন ঠিক কি না? পিছনে ভাইরা যেন আর ঘুমান না, মনে করতেছে সামনে এরা তো দায়িত্ব পালন করতেছে। কি ভাই, আপনারা ঘুমান নাকি? পিছনের বাইরে ঘুমান নাকি? যাই হোক প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা মুমিন বান্দার জান মালকে ক্রয় করে নিয়েছেন, বিনিময় দান করবেন কি বলেন তো দেখি? আল্লাহ কি দান করার ওয়াদা করছেন? জান্নাত। কিভাবে? আল্লাহ রাস্তায় লড়াই করতে হবে, আল্লাহ রাস্তায় জিহাদে শামিল হতে হবে। লড়াই করতে করতে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, কাফেরদেরকে হত্যা করবে, আর কাফেরদের পক্ষ থেকে আঘাত আসলে কাফেরদের আঘাতে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে সরাসরি জান্নাতের মেহমান হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখান থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আপনাকে আমাকে জান কুরবানি করে দিতে হবে, জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাস্তায় লড়াই ছাড়া, আল্লাহ রাস্তায় পরীক্ষা দেওয়া ছাড়া কোনোদিন পরিপূর্ণ ইমানদার হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে আল্লাহ পাক জিহাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটি সহজ পথ দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দান করলেন, ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন সত্য ওয়াদাটি দান করেছেন তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে, কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, বান্দা তুমি আমি আল্লাহর রাস্তায় লড়াই শরীক হয়ে যাও, কাফের মুশরিকদের সাথে যুদ্ধ জিহাদের মধ্যে অংশগ্রহণ করো, কাফেরদেরকে হত্যা করো, কাফেরদেরকে দুনিয়া থেকে চিরতরে উৎখাত করে দাও। কাফেরদের আঘাতে যদি তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা দুনিয়া থেকে আল্লাহ রাস্তায় লড়াই করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাদেরকে তো মৃত বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা কেমন দান করেছেন জানেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা
তাশউরুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় লড়াই করতে করতে, জিহাদ করতে করতে, লড়তে লড়তে যারা মৃত্যুবরণ করলো, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তাদেরকে তোমরা মৃত বলো না, তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বরং তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবিত। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বরং বান্দারা তোমরা টের পাও না, যদিও তোমাদের চর্ম চোখে তারা তোমাদের কাছে মৃত, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দৃষ্টি তারা জীবিত। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাস্তায় যারা লড়াই করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ তাআলা তাদেরকে জীবিত বলে ঘোষণা করেছেন, তাদেরকে মৃত বলতে নিষেধ করেছেন। প্রিয় ভাই সব, এই জন্য আজকে ফিলিস্তিনের মুসলমানরা তারা যে আল্লাহর রাস্তায় লড়াই করে নিজের জীবনকে কুরবানি করে দিচ্ছে, কি মনে হয় আমাদের মতো সাধারণ মানুষের মতো তারা মৃত নাকি? সাধারণ মানুষের মতো মৃত নাকি? কখনো নয়। এমনকি ইন্তেকালের আগে, মৃত্যুর আগে তাদেরকে দেখা যায়। এমনও ভিডিও আমরা দেখতে পাইলাম, যে ভিডিওর মধ্যে আমরা দেখতে পেয়েছি বাবা পাশে বসা, মেয়ে বাবাকে বলতেছে, বাবা আমি দুইটা ফেরেশতা দেখতে পাচ্ছি, আমি দুইটা ফেরেশতা দেখতে পাচ্ছি। দুইটা ফেরেশতা অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক ভালো। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে ফেরেশতার কথা বলে তিনি বললেন, ফেরেশতা আমাকে নিতে আসছে। এই বলে মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কত শহীদদের কান্না দেখলাম মৃত্যুর আগে, তারা হাসতে হাসতে তারা কবিতা আবৃত্তি করতেছে, হাসতেছে। সম্মানিত উপস্থিতি, যারা আল্লাহর রাস্তায় লড়াই করে দুনিয়া থেকে জীবন দিয়ে দেয়, আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কুরবানি করে দেয়, তারা কোনোদিন ঠকে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে আল্লাহ পাক তাদেরকে জিতিয়ে দিয়ে সম্মানিত করেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য আপনাকে আমাকে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, আল্লাহর রাস্তায় লড়াই করতে হবে, আল্লাহর রাস্তায় আপনাকে আমাকে নিজের সবকিছুকে কোরবানি করতে হবে। আল্লাহর রাস্তায় যেমন নিজের জীবন কোরবানি করতে হবে, ঠিক তেমনি ভাবে আল্লাহর রাস্তায় অনেক সময় আল্লাহর দিনকে হেফাজত করার জন্য আপনাকে আমাকে সম্পদ ব্যয় করা লাগতে পারে, আপনাকে আমাকে নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে হতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসলামের যখন যেই চাহিদা আসবে, সেই চাহিদা অনুযায়ী যদি আপনি আমি ইসলামের পক্ষে, যদি আপনি আমি ইসলামের জন্য, ইসলামের যখন যেই চাহিদা আসবে, সেই চাহিদা অনুযায়ী যদি আপনি আমি নিজের জীবনকে কোরবানি করে দেই, নিজের জানমাল কোরবানি করে দেই, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইসলামের জন্য কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ মর্যাদা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামগণ আমার নবীর ডাক দিয়ে, আমার নবীর ডাকের সাড়া দিয়ে তারা কিভাবে নিজের জীবন কুরবানি করতেন, নিজের জীবনকে উৎসর্গ করে দিতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী করে দেখুন, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী করে দেখুন, হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী করে দেখুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কত সাহাবী তাদের নিজের জীবনকে কুরবানি করে দিয়েছে। এমনকি যারা এমন সাহাবী ছিল যারা নতুন বিবাহ করে বাসর ঘরে গিয়েছেন, বাসর ঘরে যাওয়ার পরে কানে এসেছে আমার নবী বিশ্ব নবী জিহাদের ময়দানে লড়াই করতেছে, কাফিরদের সাথে লড়াই চালিয়ে যাচ্ছে। এমন সময় আমার বন্ধুগণ, বাসর ঘর থেকে সাহাবী নিজের বাসর ঘর থেকে গোসল ফরজ ছিল, গোসল ফরজ থাকা সত্ত্বেও গোসল না করে আল্লাহর দ্বীন হেফাজতের জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, আমার নবীজিকে রক্ষা করার জন্য জিহাদের ময়দানে অংশগ্রহণ করে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘরে গেলেন, বাসর ঘরে স্বামী স্ত্রী তাদের ভালোবাসা বিনিময় করলেন, গোসল ফরজ হয়ে গেল। গোসলের জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, গোসলখানায় গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইতিমধ্যে কে যেন ঘোষণা দিয়ে বলে, ইতিমধ্যে কে যেন ঘোষণা দিয়ে বলে,
ওই দিকে উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের মুশরিকদের সাথে লড়াইয়ের মধ্যে শরীক হয়ে গিয়েছেন। আমার নবী শাহাদাত বরণ করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইতিমধ্যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়গুলো এবার স্ত্রীর হাতে দিয়ে বললেন, প্রাণের স্ত্রী গো, প্রাণের স্ত্রী গো, আর আমাকে আটকে রেখো না, এখানে আর থাকার সময় নাই, আমাকে বিদায় দিয়ে দাও। আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শহীদ হয়ে গেছে, এখানে আমার আর থাকার সময় নেই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে দূর মেরে তিনি জিহাদের ময়দানে শরীক হয়ে গেলেন। উহুদ প্রান্তে সেখানে জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে সংগ্রামে তিনি ঝাঁপিয়ে পড়লেন। কাফেরদেরকে কচুকাটা করতে করতে এক পর্যায়ে কাফেরদের আঘাতে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কেমন ঈমান চেতনা ছিল তাদের, কেমন ঈমান ছিল! আমার ভাইরা, আমার বন্ধুগণ, কাফের মুশরিকদের সাথে এমন সময় তিনি যুদ্ধে লিপ্ত হলেন। নিজের নববধূকে ঘরে রেখে যখন শুনতে পাইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সাহাবী নিজের মনকে প্রশ্ন করে, তোমার সেই রাসূল সেটা কি সবচাইতে তোমার কাছে প্রিয়, নাকি স্ত্রী তোমার কাছে বেশি প্রিয়? সম্মানিত উপস্থিতি, রাসূলের ভালোবাসায়, আল্লাহর দ্বীনের ভালোবাসায়, রাসূলের প্রেমিক হয়ে রাসূলের ভালোবাসায় নববধূকে সেখানে রেখে এমন একটি স্ত্রী যাকে সর্বপ্রথম বাড়িতে নিয়ে আসলেন, সর্বপ্রথম মিলন হলো, গোসল করার সময় হয় নাই, গোসল না দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জিহাদ তো দূরের কথা, জিহাদ তো দূরের কথা, বিবাহ করে বাড়িতে এসে যে এশার নামাজ পড়তে হয়, এশার নামাজ পড়তে হয়, ফজরের নামাজ পড়তে হয়, ফজর নামাজ পড়ার মতো আমাদের হুঁশ থাকে না। এইরকম যুবক আছে না নাই? এ ভাই জোরে বলেন, আছে না নাই? যুবকরা কিন্তু কথা বলতেছে না, কারণ তাদের উপর দোষ আসবে এইরকম মনে করতেছে। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদের ঈমান এত দুর্বল। জিহাদ তো পরের কথা, জিহাদের ময়দান পরের কথা। ইসলাম আল্লাহ তাআলা দান করেছেন, ইসলামের অন্যতম বিধান হচ্ছে নামাজ। নববধূকে নিয়ে এসে গোসল ফরজ হয়ে গেছে, গোসল করে যে নামাজ আদায় করব, নামাজ আদায় করার মতো আপনার আমার এইরকম সেন্স আসেন আল্লাহর ফরজ বিধান। অথচ সাহাবায়ে কেরামগণ তারা আল্লাহর দ্বীন রক্ষার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করার জন্য নববধূকে বাড়িতে রেখে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই করতে করতে শহীদ হয়ে গেলেন। জিহাদ শেষ হয়ে গেল, যুদ্ধ সংগ্রাম শেষ হয়ে গেল, জিহাদ শেষ হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঘাতপ্রাপ্ত হলেন, মাথার ভিতরে হেলমেট ঢুকে গিয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার শহীদ সাহাবীদের তাদের দেহকে একত্রিত করা হোক, আর যারা ক্ষতবিক্ষত হয়েছে তাদের এই দেহগুলোকে এক জায়গায় একত্রিত করা হোক। এক পর্যায়ে সাহাবায়ে কেরামদের লাশ যখন একত্রিত করা হচ্ছিল, সমস্ত লাশ যখন এক জায়গায় করা হচ্ছিল, এমন সময় একজন মহিলা এসে আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটি আবেদন। আমার স্বামী আজকে আমার সাথে প্রথম বাসরগণ করেছে, বাসরগণ করার পরে সে আমার সাথে বাসন করার পরে গোসল ফরজ ছিল, গোসল ফরজ ছিল, গোসল করতে না পেরে যখন সে শুনতে পেরেছে আপনার, যখন সে শুনতে পেরেছে বিশ্বনবীজি উহুদের ময়দানে জিহাদের মধ্যে শামিল হয়ে গেছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই খবর যখন পেয়েছে, মহিলাটি বললেন, নবী গো, আমার স্বামী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল না করে জিহাদের ময়দানে সে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি শহীদদেরকে গোসল দিতে হয় না, ইসলামের বিধান হলো
শহীদদেরকে গোসল ছাড়াই যেই কাপড় ছিল সেই কাপড়ে কাফনের ব্যবস্থা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মহিলাটি এইবার আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার আবেদন, আমার স্বামীকে আপনি একটু গোসল করিয়ে গোসলের ব্যবস্থা করে দাফন কাফন করবেন, কারণ তার উপর গোসল ফরজ ছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথা যখন মেয়েটি বললেন, মহিলাটি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সাহাবীর লাশ সন্ধান করার জন্য নির্দেশ প্রদান করলেন। এই দিকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন। জিবরিল আমিন বিশ্বনবীকে জানিয়ে দিলেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবীর কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী চলে আসলো, খবর চলে আসলো, নবী গো, যেই হানজালা নবীর ভালোবাসা, ইসলামের ভালোবাসায় নিজের গোসল ফরজ হওয়া সত্ত্বেও গোসল করতে পারে না, গোসল না করে ইসলামের ভালোবাসায়, নবীর ভালোবাসায় সে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে, ওই হানজালার গোসলের ব্যবস্থা দুনিয়ার এই সামান্য নগণ্য পানির মাধ্যমে হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক জান্নাতি পানির মাধ্যমে গোসলের ব্যবস্থা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে যখন এমন তথ্য আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসলো, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইতিমধ্যে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহকে যখন উপস্থিত করা হলো, দেখা গেল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা থেকে, চুল থেকে পানি টপ 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 করে পড়তেছিল। এর দ্বারা স্পষ্ট হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ পাক যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ফেরেশতার মাধ্যমে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসলের ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে নবীজিকে জানিয়ে দিলেন, তার স্পষ্ট প্রমাণ হয়ে গেল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুল দিয়ে টপ 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 করে পানি প্রবাহিত, পানি পড়াটার মাধ্যমে স্পষ্ট হয়ে যায় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ফেরেশতার মাধ্যমে গোসলের ব্যবস্থা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার সংগ্রামী ভাইদের কাছ থেকে একটি জিনিস জানতে চাই, আল্লাহর রাস্তায় জীবন দান করতে হবে, আল্লাহর রাস্তায় জীবন তো দান করতেই হবে। আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার সাথে সাথে আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য যদি আপনাকে আমাকে টাকাও দিতে হয়, পয়সাও দিতে হয়, আল্লাহর রাস্তায় কুরবানি করতে হয়, সম্পদ দিতে হয়, কোন কোন ভাই আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য যদি অর্থ দিয়ে আপনাকে আমাকে সহযোগিতা করতে হয়, কোন কোন ভাই প্রস্তুত আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন।